প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে অন্যতম হলো যাত্রাপালা। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল দিয়ে বাংলার গর্ভের যাত্রাপালা আজ নিভিয়ে যাওয়ার পথে। এরূপ অবস্থায় পূর্ব বর্ধমানের বেশ কিছু যাত্রাপ্রেমীদের উদ্যোগে আমরা যাত্রা ভালোবাসির মাধ্যমে আবার পুনরায় যাত্রাকে প্রতিস্থাপন করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তোমার স্বামী লুটায় কেন ভিখারি ঈশ্বর এবং নটি বিনোদিনী দুটি যাত্রাপালা উপস্থাপনের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মেঝিয়ারি হাটতলায় অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে এক স্টেজ রিহার্সালের আয়োজন করা হয়। মঙ্গলকোট, ভাতার, আউশগ্রাম, পূর্বস্থলী, বর্ধমান সহ বেশ কিছু এলাকার যাত্রা শিল্পীদের নিয়ে এই দুটি যাত্রা পরিবেশন করার লক্ষ্যেই আজকের এই কর্মযজ্ঞ। সেখানে লুকিয়ে লুকিয়ে পদ্মরা ফোটে, তাকে সারে সারে ঘিরে তাকে সাপলা শালুক পদ্ম পাতার ওপর অমৃত করা প্রাগ ঐতিহাসিক বাষ্পবিন্দু বর্ষা নাকি জোনাকি পোকা উড়ে বেড়ায়। বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক যাত্রাপ্রেমীরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্টেজ রিহার্সালের মাধ্যমে কোনো যাত্রাপালায় কারা কারা অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়। তখন থেকে শুধু গজ গজ মাঠে আমার জল খাবার পাঠাসনি কেন? মাঠে আমার জল খাবার পাঠাসনি কেন? ভাইকে বলোগে আমার উপর তম্বি করছো কেন? আমার উপর কি করছো কেন? বেশ করছি তম্বি আমরা যাত্রা ভালোবাসি কমিটির সভাপতি মৃন্ময় চক্রবর্তী, সম্পাদক হিমাদ্রি চক্রবর্তী প্রমুখরা জানান, যাত্রা হলো আমাদের প্রাণের স্পন্দন। এই স্পন্দনকে আমরা কোনো মতেই থামতে দেব না। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই শিল্পকে সবার সম্মুখে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা আমরা চালাবো। আগামী দিন সমগ্র বাংলায় যাত্রাপালার মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। যেই ধরনের একটা গ্রুপ তৈরি হয়েছে, আমরা ওদের সাফল্য কামনা করছি। আমরা চাই অন্তত গ্রাম বাংলায় যে যাত্রা শিল্পটা হারিয়ে যাচ্ছে সেটা যাতে তুলে এনে পুনরায় স্বমহিমায় ফেরানো যায়, তার জন্য এদের এই উদ্যোগকে আমরা ভীষণভাবে স্বাগত জানাচ্ছি। আমরা যা সাহায্য ওদের প্রয়োজন হবে আমরা সাহায্য করতে বদ্ধপরিকর এবং আমরা চাই যে গ্রামের শিল্পীরা বেঁচে উঠুক এবং আমাদের খুব ভালো লাগবে তাতে। এই ধরনের উদ্যোগে কি মনে হয় যে গ্রাম বাংলায় যে শিল্পগুলো তারা বসে গেছে তারা কি আবার মাঠমুখী হতে পারবে? তারা নিশ্চিতভাবেই, যেহেতু কোনো সঠিক যদি প্ল্যাটফর্ম থাকে তাহলে তারা উঠে আসবেই। আমাদের প্ল্যাটফর্মের অভাবেই অনেকে হারিয়ে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত চাইছে যে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া শিল্পকে সামনে তুলে আনার, সেই প্রচেষ্টার সার্থক গ্রুপ আমরা দেখতে পাবো। কবে আপনি বেঠিক বলেছেন ঠাকুর? আমি কি করি না? কিন্তু এই যে আমরা যাত্রা ভালোবাসি তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যাত্রাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এই উদ্যোগটাকে আপনি মঙ্গলকোটবাসী হিসাবে কিভাবে দেখবেন? মানুষের যখন পরবর্তী বিকেল আসে, বিকালবেলায় চায়ের কাপে চুমুক দিয়ে ইজের চেয়ারে হেলান দিয়ে সে তার হিসাব নিকাশ করতে চায়। আমাদের অ্যামেচারের যারা শিল্পী আছে তারা কিন্তু এখন হিসেব করছে যে আগামী দিনটা কি হতে চলেছে বা যেতে পারে। আমরা এই অ্যামেচারটাকে মানুষের কাছে কীভাবে নিয়ে যাই। শিল্পী বেঁচে থাকে তার স্রষ্টার মাধ্যমে। এই অ্যামেচারের শিল্পীরা তাদের স্রষ্টার মাধ্যমে মানুষের কাছে, জনগণের কাছে বেঁচে থাকার জন্য এদের যেই আমরা যাত্রা ভালোবাসি এই প্রচেষ্টাকে প্রথম আমরা সাধুবাদ জানাই। কারণ গ্রাম বাংলা থেকে এখন গ্রাম বাংলা শুধু নয়, সর্বত্রই এই একটা মোবাইল কালচার এসে, আর বিশেষ করে করোনা পিরিয়ডটার সঙ্গে এই মোবাইলটা যুক্ত হওয়ার পরে অতীত ইতিহাসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই অতীত ইতিহাসটা যাতে না হারিয়ে যায়, এদের যা ভূমিকা, সেই ভূমিকাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। শিল্পকে আপনারা টিকিয়ে রাখতে আপনাদের নিরলস প্রচেষ্টা,
এখনকার সময় কিন্তু আধুনিক সমাজে তার পদক্ষেপ খুব কমই দেখতে পাই। তো আপনাদের মধ্যে কোন ভাবনা থেকে এটা এলো আপনাদের? এটা কোন ভাবনা থেকে বলতে, আমরা যাত্রা মোদী বা যাত্রা প্রেমী, এবং আমরা যার এই আমাদের নির্ময়দা এবং হচ্ছে হিমাঙ্গিদা, এরা এই সংস্থাটাকে, আমরা যাত্রা ভালোবাসি, এইটাকে মানে সংস্থা খুলে আমরা জানতে পারি। জানার পরে হচ্ছে আমরা খুব যাত্রা উৎসাহিত এবং হচ্ছে মোদী, যাত্রা মোদী, তাই সেই যাত্রা মোদীর জন্য আমরা যাত্রাটাকে বাঁচিয়ে রাখবো। যে গ্রামগঞ্জে যাত্রাটাকে শেষ হয়ে যাচ্ছে, সেই যাত্রাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই সংস্থাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। রতনপুর গ্রামে দেবতা ঈশ্বর মাস্টার। যে চোখ দিয়ে তুমি গায়ের মেয়েদের ছবি তুলো, সেই চোখে তুমি আমাকে চিনতে পারছো না? আমার ক্যামেরাটা ফেরত দাও। আগে কলকাতা এখানে আমরা আজকে করেছি চলো মিলে একসাথে পর্ব 2। আগে একটা করেছিলাম গুসকারাতে, মানে অ্যামেচারের যে শিল্পীগুলো গ্রামগঞ্জে হারিয়ে গেছে কিছুক্ষণ, তাদেরকে আমরা ফিরিয়ে আনছি একটা মঞ্চ করে। আমরা খবর দিই যে এলাকায় যারা যাত্রাবাদী মানুষ আছেন, যারা যাত্রা করেন, তারা আমরা একসাথে তাহলে মিলিত হয়েছি, এবং এখানে আমরা আরও 3-4 জন ভালো ভালো শিল্পীকে পেয়েছি। মানে এই গ্রুপটা হচ্ছে যাত্রা খোঁজার কারিগর, মানে যেখানে যে ভালো শিল্পী আছে আর মরে যাওয়া শিল্পটাকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি। আজকে কি করলেন? আজকে আমরা যে দুটো এই 2025-এ যে আমরা দুখানা বইকে সিলেকশন করেছি, নটিবিনোদিনী এবং ভিকারীশ্বর, তারা আমরা তাদের যোগ্যতার মাধ্যমে নির্বাচন করে এইটা আমি সিলেকশন করে আমাদের প্রায় 20খানার মতো শো হওয়ার কথা আছে। সেখানকার উপার্জিত পয়সা যেটা প্রফিট হবে সেটা আমরা দুস্থ শিল্পীদেরকে বিলে দেবো, এটাই আমাদের প্রয়াস। আমরা মানুষের সাথে কোথায় করছেন এটা? এটা মেঝিয়ারিতে করছে আর কি। তো আজকের দিনে বর্তমান যুব সমাজ যারা মোবাইলমুখী এবং তারা যে সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেই সংস্কৃতিটাকে অন্যভাবে আমরা অপসংস্কৃতি বলতে পারি। তো আপনারা যে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি টিকিয়ে রেখেছেন, তো যুব সমাজের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যুব সমাজে যারা আছে তারা এখন মোবাইল প্রেমিক হয়ে গেছে, তারা মোবাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে, তারা কোনো কিছু চাইছে না। আর একটা সময়ে দেখবেন যে এই পেশাদারি যাত্রা মঞ্চও কিন্তু আর শিল্পী খুঁজে পাবে না, কারণ যদি যুব সমাজ যাত্রা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ওই দলগুলো চলবে। কারণ বড় বড় শিল্পীরা যারা উঠে এসছে তারা কিন্তু অ্যামেচার থেকে উঠে এসছে। তাই আমরা যুব সম্প্রদায়ের সাথে সাথে মহিলাদেরকে আমরা যাত্রা প্রিয় করতে চাই, যাত্রা মোদী করতে চাই, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তার প্রথম প্রেমিকের কাছে চাকরি চাইতে দেখেছি। আমি দেখেছি আমার ভাতৃবধূকে আমার মামাতো ভাইয়ের সঙ্গে মস্ত হয়ে উঠতে। মাছ তো আছে, মাছ জিয়ানো আছে, আমাদের বড়বাবু আছে মাছ ধরবে। আমাদের বড়বাবু